বিবাহতে লাগে দুইজন সাক্ষী। কেন কাজী সাহেবের খাতায় 4টা সাক্ষী হলো? হবে কেন? বিবাহ কি জেনা? না তোমরা বুঝতে পারোনি মনে হয়। বিবাহ কি জেনা নাকি? তো সাক্ষী 4 জন কেন বলেন তো? সাক্ষী 4 জন কোথায় লাগে? জেনাতে লাগে। জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে। পৃথিবীর আর কোনো জায়গাতে 4 জন সাক্ষী লাগে না। তো কেন কাজী সাহেবের খাতাতে 4 জন সাক্ষী থাকবে? 2 জন থাকবে। আর পক্ষ কেন? এই পক্ষে 2 জন, এই পক্ষে 2 জন, পক্ষই হারাম। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য 2 জন মানুষ লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ অভিভাবক ছাড়া বিবাহ হয় না। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজীর অফিসে বিবাহ বাতিল, বগুড়া জেল কোর্টে যত বিবাহ হয়েছে সব বাতিল। 10 ছেলের মা হলে সব জেনা। আবার তার বাপকে ডেকে বিবাহ পড়াতে হবে। ওর বাপ মরে গেলে তার চাচাকে ডাকতে হবে, ওর চাচা মরে গেলে ওর দাদাকে ডাকতে হবে। কেউ যদি না থাকে তাহলে তার ভাইকে ডাকতে হবে। আর তার ভাই যদি না থাকে তার ছেলে যে হয়েছে ছেলে দিয়ে মালিক করে বিবাহ পড়াতে হবে। বিবাহ তার আবার পড়াতেই হবে। বিবাহ না পড়ালে সেটা জেনা, বিবাহ না পড়ালে সেটা জেনা। আব্দুর রাজ্জাক সাহেব 10টা ছেলে হয়ে গেছে, যে 10টাই অবৈধ সন্তান। আরো যত হবে সবই অবৈধ, একে বৈধ করার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। যে কোনো বিবাহ কোনো মহিলা বসবে মালিক ছাড়াই, বাপ ছাড়াই, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 3 বার বলেছে। শুনুন, আল্লাহ নবী মানুষের দোষ ত্রুটি কিভাবে ঢেকে রাখতেন একটু দেখালাম। এখনো কথা শেষ হয়নি। এই ছেলেরা আমার দিকে খেয়াল করো তো, এখনো কথা শেষ হয়নি। এখন তো বিচার হয়েই গেল, যাও বিচার শেষ করে দাও, শেষ হয়ে গেল। অনেক দিন পরে এই মাইজ ইবনে মালিক যে লোকের বাড়িতে কাজ করত তার নাম ছিল হুজ্জাল। হুজ্জালের স্ত্রীর সাথে মাইজ ইবনে মালিক জড়িয়ে পড়ে। তো হুজ্জাল মাইজ ইবনে মালিককে খুব ভালোবাসত। তখন হুজ্জাল বলেছিল, মাইজ, ঘটনা যখন ঘটেই গেছে তুমি একটু নবীর কাছে যাও তো, বলো তো কি হয় দেখো। মালিকের কথা শুনে নবীকে বলতে এসেছেন এই ঘটনা। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল লুকিয়ে রাখতে পারলেন না, বিচার হয়ে গেল। গেল কোনো একদিন হুজ্জালের সাথে রাসূলের দেখা, মুখামুখি। হুজ্জাল মাইজ ইবনে মালিকের মালিক, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক বিসাওবিক লাকুনতা খায়রান কাসীর। ও, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো। হুজ্জাল, ও, তুমি যদি তার ঘটনাটা লুকিয়ে রাখতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো। ও হুজ্জাল, তুমি যদি ঘটনাটা লুকিয়ে রাখতে, কাউকে না বলতে, যা হয়েছে হয়েছে, তুমি 2 জনকে বলে দিতে আল্লাহকে ভয় করো, বিচার নেই, তাহলে যে কত ভালো হতো। হুজ্জাল, তুমি যে আমার কাছে কেন পাঠালে? আমি বুঝাতে চেষ্টা করছি যে আল্লাহর নবী মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য কেমন চেষ্টা করতেন। আর আমরা বাঙালি এতই চরিত্র খারাপ, বগুড়া বাড়ি এতই চরিত্র খারাপ, নেতার পিছনে চলে চলে খালি যদি একটু বুঝতে পারি যে প্রতিপক্ষ কোনো মেয়ের সাথে গল্প করেছে, তাহলে একবারে ওকে বলছে সারা দেশ বলে একবারে একাকার করে দিয়েছে। তোবা করো, আস্তাগফিরুল্লাহ বলো, আর যার বলেছো তার হাত ধরে ক্ষমা নাও। জিন্দেগিতে এরকম কথা আর কাউরে বলবো না। চোখের সামনে ভেসে গেল, বলতে যাব না। আজ থেকে তোমার মাকে বলে দিও, তোমার বাপকে বলে দিও, তোমার বোনকে বলে দিও, তোমার ভাইকে বলে দিও, এই বাড়িতে বদনাম গীবাত চিরদিনের জন্য বন্ধ। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে বদনাম করে যারা, পিছনে বদনাম করে যারা, জাহান্নাম সুনিশ্চিত যাবে তারা। সামনে বদনাম করে যারা, পিছনে বদনাম করে যারা, ধ্বংস সুনিশ্চিত তারা।
অয়েল নামক জাহান্নামে যাবে তারা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ও ফি রিওয়ায়াতিন নাম্মাম, বদনাম করে যে, চগলখড়ি করে যে, সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে সুনিশ্চিত। চগলখড় এখানে এক কথা বলে, ওখানে এক কথা বলে, এইখানে এক কথা বলে, এইখানে এক কথা বলে। এই চগলখড় জান্নাতে যাবে না, হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা যা ওয়াজহাইনে ফি দুনিয়া কানা লাহু লিসানানে ফিন নার ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যার মুখ হবে দুইটা, এখনো সমাজে বলে ছাড়ো দোমুখার কথা ছাড়ো, বলে না এই কথা, আরে ওর দুমুখার কথা ছাড়ো, ও খালি মানুষের বদনাম করে, আল্লাহ নবীর কথা বলছে। যার দুনিয়াতে মুখ দুইটা হবে, বিচারের মাঠে একটা মুখের ভিতরে দুইটা আগুনের জিভা হবে। নেন এবার, মুখের ভিতরে কয়টা জিহ্বা হবে? দুইটা। কিসের? আগুনের জিহ্বা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজিদুনা শাররাল ওয়াজহি ইয়াউমাল কিয়ামা আল্লাযী ইয়াতি বিহাউলায়ে ওয়া ইয়াতি বিহাউলায়ে। সেই লোক সবচেয়ে খারাপ, সেই লোক সবচেয়ে ঘৃণিত, সেই লোক সবচেয়ে খারাপ, সেই লোক সবচেয়ে ঘৃণিত, যে এখানে এক কথা বলে, এখানে আর এক কথা বলে। বিচার মাঠে এই হবে সবচেয়ে খারাপ। জেনা করা লোকও খারাপ হবে, তবে এর চেয়ে খারাপ নয়। এই হবে সবচেয়ে খারাপ, যেই বদনাম করে, যেই গীবাত করে, যেই চুগলখড়ি করে, যেই পরনিন্দা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায় কি? আল্লাহর নবী, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান। জেনা আর মুখ, মুখ আর লজ্জা স্থান, এই দুটার বিনিময়ে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল তাদরি মাইকুবুর নাসার নারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জেলেছে না, এই জিভাটা ধরে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিভা সবচেয়ে ভয়াবহ। রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন তিনি বললেন, আলজিম লিসানাক, মুখটা বন্ধ রাখো, জান্নাত পাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 2, ওয়ালজিম বাইতাক ও ইয়াসা বাইতাক, বাড়িতে থাকো, বাড়িকে প্রশস্ত করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, জান্নাত পাবা। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত পাবা। তাহলে জাহান্নাম থেকে বাঁচার 3টা মাধ্যম বলো তো যুবক। 1 নম্বর কি? মুখ, জিহ্বা। 2 নম্বর বাড়িতে থাকা। 3 নম্বর পাপের জন্য কাঁদা। এই 3টে পথ অবলম্বন করেন, জান্নাত হবে নিশ্চিত, জাহান্নাম থেকে বাঁচবেন নিশ্চিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা ওরে যাবি রাব্বি, আমার প্রতিপালক একদা আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, জিবরাইল আল্লাহর নবীকে উপরে নিয়ে যাচ্ছেন। ফায়দা কমুন লাহুম আজফারুন মিন নুহাস, হঠাৎ দেখি অনেক মানুষ যাদের নখ হচ্ছে লম্বা লম্বা তামার নখ, বড় বড় লম্বা লম্বা তামার নখ। অনেক মানুষ, একমেশুনা ওজুহাহুম,
মুখকে এভাবে খামচে তুলে ফেলছে, ও আসদুরাহুম, বুককে এভাবে খামচে তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল মান হাওলায়, এরা কারা যারা তাদের নিজের নখ দিয়ে মুখ এবং বুককে তুলে ছিঁড়ে ফেলছে? জিবরাইল বললেন, হাওলায় ইয়াকুলুনা লহুমান নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের গোশত খেত, ওয়াখুদুনা, মানুষের বদনাম করত, মানুষের বদনাম করত যারা, এরাই হলো তারা যারা নখ দিয়ে মুখের গোশত তুলে ফেলছে, যারা নখ দিয়ে বুকের গোশত তুলে ফেলছে। যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত এইভাবে নিজের মুখ এবং নিজের বুক থেকে গোশত তুলে ফেলবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা তুজুল মুসলিমিনা, কখনো মুসলমানদের কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরহুম, তোমরা মানুষের বদনাম করো না, ওয়ালা তাত্তাবি আওরাতিহিম, তোমরা কারো পিছনে পড়িও না, কাউকে অপমান করবে এই চিন্তা ভাবনা করো না। ইন্নাহু মান তাতাব্বা ওয়া ইয়াতাতাব্বা আওরাতা আখিয়াল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে পড়ে তাকে অপমান করতে চায়, তাহলে তাত্তাবাউল্লাহু তাআলা আওরাতাহু, আল্লাহ নিজে তার পিছনে পড়বে। ওমান তাত্তাবা আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি যাওফির আহলিহি, যার পিছনে আল্লাহ পড়বেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, সে যদি তার বাহনের পেটের ভিতরে লুকিয়ে যায়। কথার কথা, আপনি আমার বদনাম করার পরে যদি লন্ডনে চলে যান, সেখানে আল্লাহ আপনাকে অপমান করবেনই। কেউ যদি কারো বদনাম করার পরে পাথরের ভিতরে ঢুকে যায়, তবু আল্লাহ তাকে সেখানে অপমান করবেন। আল্লাহর নবী বলছেন, আপনি বদনাম করলেন, আপনি আপনার বাহনের উটের পেটের ভিতরে যদি ঢুকে যান, আল্লাহ পেটের ভিতরে আপনাকে অপমান করবেন। পৃথিবীর মানুষ শুনে রাখুন, পৃথিবীর বাঙালির উদ্দেশ্যে বলছি, দিনী ভাই ও বোন, জীবনে কোনোদিন মানুষের বদনাম গীবাত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, হারামুন মালুহু ওয়া দামুহু ওয়া ইরজুহু, তার সম্পদ তার জন্য হারাম, তার রক্ত তার জন্য হারাম, তার মান সম্মানের হানি করা তার জন্য হারাম। এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউ কানাত মাজলামাতুন লিআখিহি মিন ইরজিহি ওয়া শাইইন, কেউ যদি কারো মান সম্মানের ক্ষতি করে থাকে, কেউ যদি কারো কোনো বিষয়ে সামান্য অপমান করার চেষ্টা করে থাকে, ফালিয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াউম, সে যেন আজকে হাত ধরে ক্ষমা নিয়ে নেয়। আল্লাহ বলছেন 24 ঘন্টার মধ্যে ক্ষমা নিয়ে নিতে হবে। আল্লাহর নবী বলছেন 24 ঘন্টার মধ্যে ক্ষমা নিয়ে নিতে হবে। ওই দিন আসার পূর্বে, যেদিন তার টাকাও থাকবে না, পয়সাও থাকবে না, কোনো কিছু থাকবে না, সেই দিন আসার পূর্বে ক্ষমা নিয়ে নিতে হবে। ইনকানা আমালুন সলেহ, যদি দুনিয়াতে ক্ষমা না নেই, মারা যায়, যদি তার ভালো আমল থেকে থাকে, ও খেজাত বেকাদরে মাজলে মাতেহি, যেটুকু মানুষকে অপমান করেছেন সেই পরিমাণ আপনার নেকিও নিয়ে নিবে। আপনার যদি নেকি না থাকে, তাহলে যেই পরিমাণ আপনি অপমান করেছেন সেই পরিমাণ তার পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। যেই পরিমাণ আপনি অপমান করেছেন সেই পরিমাণ তারা পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। নেকি তো সব শেষ হয়ে গেছে দিতে দিতে, এরপরে আর একজনের পাপ এসে বেশি হলো, আপনি যাবেন জাহান্নামে, ও যাবে জান্নাতে। এটাই আল্লাহ রাসূলের সিদ্ধান্ত। আল্লাহ রাসূল একদা বলেছিলেন, সঙ্গী সাথী বলতে পারো, সবচেয়ে নিঃস্ব মানুষকে, সবচেয়ে গরিব মানুষকে, সবচেয়ে নিঃস্ব মানুষকে? তখন সাহাবীগণ বলেছিলেন, আল্লাহর নবী, যার টাকা পয়সা নেই সেই সবচেয়ে নিঃস্ব। সাহাবীগণ বললেন না, রাসূল বললেন, না না না,
সবচেয়ে নিঃস্ব মানুষ সেই নয়, বিচারের মাঠে সবচেয়ে নিঃস্ব মানুষ সেই, সবচেয়ে গরিব মানুষ সেই যার নেকি সব দিয়ে দেওয়া হবে, অন্যের পাপ তার উপরে চাপিয়ে দেওয়া হবে, এর কোনো নেকি থাকবে না, শুধু পাপ আর পাপ। এই লোকটি জাহান্নামে যাবে, ওই লোকটা জান্নাতে যাবে। এ হলো সবচেয়ে নিঃস্ব মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি মানুষের বদনাম গীবত করা থেকে চিরদিনের জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধ রাখার ব্যাপারে। কোনোদিন আর মুখ খুলবেন না মানুষের সামনে মানুষের ব্যাপারে, এবং কোনোদিন আর দোকানপাটে বসবেন না। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, স্বামীকে মেনে চলেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জেনায় লিপ্ত হবেন না। এই 4টা কাজ করেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। জান্নাতের সব দরজা খোলা থাকবে। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, স্বামীকে মেনে চলা, জেনায় লিপ্ত না হওয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকের এই পর্যন্ত আলোচনা শুনিয়ে আর দাওয়ালার সদস্য হিসেবে বাকি জীবন থাকার অনুরোধ জানিয়ে, অ্যাপসের মাধ্যমে দোয়ার বইটিকে পড়া ও জানার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু